হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। চলো আজকে আমরা আরেকটি ম্যাথ সলভ করব। সো আমাদের লেখা আছে দুইটি বর্তনী দেওয়া আছে এবং কোশ্চেন দেওয়া আছে। 1 নম্বর কোশ্চেন দেওয়া আছে বর্তনী 1 এর তুল্য রোধ এবং প্রবাহ কত। এই বর্তনীর তুল্য রোধ এবং প্রবাহ কত তা আমাদের নির্ণয় করতে হবে। চলো আমরা তুল্য রোধটা নির্ণয় করি। তুল্য রোধ নির্ণয় করতে আমাদের এই জায়গায় মান দেয়া আছে, একটা মান দেয়া আছে। এই বর্তনীর তুল্য রোধ নির্ণয় করতে হলে আমাদের এই রেজিস্টরগুলোকে দেখতে হবে যে কে কোন কম্বিনেশনে আছে। চলো আমরা দেখতে পাচ্ছি যে এই রেজিস্টর এবং এই রেজিস্টর দুটি সিরিজ কম্বিনেশন আছে, অর্থাৎ শ্রেণী সমবায় আছে। এই রেজিস্টর এবং এই রেজিস্টর দুটি শ্রেণী সমবায় আছে। তো আমরা চলো যে ধরে নেই R1, R2, R3 এবং R4, R5। তো আমরা দেখি যে R1 এবং R2 আমাদের সিরিজ আছে। অতএব আমরা RS সিরিজ ইকুয়াল টু R1 প্লাস R2 ইকুয়াল টু 10 প্লাস 10 লেখা আছে, দুটার সিরিজ হবে 20, ঠিক আছে, 20 ওহম। এবং আমরা R3 এবং R4 দুটা দেখতে পাচ্ছি যে এই দুটো সিরিজ আছে। তো আমরা লিখতেছি RS ড্যাশ ইকুয়াল টু ডাবল আছে ইকুয়াল টু R3 প্লাস R4। ওকে, তো এই দুটো দেওয়া আছে 10 ওহম আর 10 ওহম। তো আমরা দুটো লিখি 10 প্লাস 10 ইজ ইকুয়াল টু 20 ওহম, রাইট? আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। তো দেখো যে আমরা যদি এই জায়গায় সার্কিটটা আঁকি তাহলে দেখবো যে আমরা এই দুটো মিলা একটা বের করছি। ওকে, তো আমরা যদি লিখি মাঝখানে একটা দেওয়া আছে 20 ওহম, ওকে, আর নিচে একটা দেওয়া আছে, নিচেরটা আমরা বের করছি এই দুটো মিলা 20 ওহম। হ্যাঁ, তো আমরা যদি মিলাই দিই তাহলে 20 20 20, অর্থাৎ আমরা দেখতে পারতেছি যে এটা একটা সমান্তরাল সমবায় ধারণ করছে। তো আমরা যদি সমান্তরাল সমবায়টাই করি সলভ করি, দেখো এই জায়গায় আমাদের আর ড্যাশ এস এর মান দেওয়া আছে কত আমাদের 20, হ্যাঁ, আর নিচেরটা আমাদের দেওয়া আছে কত আর এস ডাবল ড্যাশ 20, হ্যাঁ, আর এটা আমাদের তো 20 দেওয়াই আছে 20। তাহলে আমরা যদি সমান্তরাল সমবায় করি তাহলে দেখতে পারবো যে আর এস, ঠিক আছে, কিংবা আর পি ধরো প্যারালাল, ওকে, আর পি ইকুয়াল টু 1/20 প্লাস 1/20 প্লাস 1/20। আর যেহেতু এটা প্যারালাল সেহেতু আমরা এই দেখো যে এই জায়গায় তো 1/RP হওয়ার কথা ছিল না, প্যারালাল কম্বিনেশন যেহেতু। সো আমরা 1/, আর না দিয়ে এই জায়গায় ক্যালকুলেশনের সুবিধার্থে এই জায়গায় ইনভার্স দিয়ে দেব। হ্যাঁ, যাই কথা, ধরো যে এটা ইনভার্স মানে কি 1/, এই মানটা, হ্যাঁ, এখন আমরা যদি এটা এই পাশে নিয়ে আসি, হ্যাঁ, এটা যদি নিয়ে আসি আর এটা যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে কি হইতেছে 1/RP, একই তো জিনিস না, একই তো জিনিস। আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে এটা নিচ্ছি। ওকে, চলো একটু আমরা সলভ করি যে ক্যালকুলেটরের সাহায্যে 1/20 প্লাস 1/20 প্লাস 1/20, ওকে, তাহলে আমাদের কত আসতেছে 0.15, 0.15 ইনভার্স। ওকে, এখন যদি আমরা ইনভার্স করে দেই তাহলে কি হবে 6.67। ওকে, রাইট, আমরা এটা দিতে পারি যে 6.67। ওকে, তো আমরা এই দেখো পুরাটা কিন্তু আমরা তুল্যরোধ নির্ণয় করে ফেলছি, পুরাটা আমরা তুল্যরোধ নির্ণয় করতে ফেলছি। এখন যদি আমরা এর প্রবাহ নির্ণয় করতে চাই তাহলে আমাদের ওহমস ল তো মনেই আছে। সো আমরা ওহমস ল অনুযায়ী এটা আমাদের আর বের করলাম। এখন ওহমস ল অনুযায়ী আমরা কি বের করব, ভি ইকুয়াল টু আই আর
এখন যদি আমরা প্রবাহ নির্ণয় করতে চাই বা আই নির্ণয় করতে যাই, তাহলে কি হবে? আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। রাইট, এখন আমরা এই জায়গায় কি বসাই দেবো? তোমার এই 12 ভোল্ট বাই আমাদের আর এর মান 6.67। তাহলে আমরা কারেন্ট কত পাবো? 12 ভাগ 6.67, 1.799। রাইট, 1.799। আশা করি বুঝতে পারছো। এটা আমরা কি বের করলাম? এই সার্কিটটার প্রবাহ বের করলাম। ঠিক আছে, তা আমরা যদি এই জায়গায় ফার্দার ইনফরমেশন যদি লিখে রাখি যে আমাদের 2 নম্বরের কোশ্চেন সলভ করতে হবে, এই জিনিসটা লাগবে, তো আমরা দেখি এটা লিখে রাখি যে আমাদের তুল্যরোধ কত ছিল, আর 1 এর ক্ষেত্রে আমাদের তুল্যরোধ ছিল 6.67, আর আমাদের কারেন্ট কত ছিল? I is equal to 1.799। রাইট, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, সো প্রথম যে কোশ্চেনটা আছে এটা আমরা অলরেডি সলভ করে ফেলছি। ঠিক আছে, আমাদের তুল্যরোধ আমরা বের করছি এবং প্রবাহ আমরা বের করছি। রাইট, ঠিক আছে, তো আমরা বিষয় দিচ্ছি। দেখো আমাদের 2 নম্বর কি দেওয়া আছে যে চিত্র বর্তনী 1 এবং 2 এর জন্য I1 বড় হবে, I1 বড় হবে, মানে আমাদের এই সার্কিটের যে কারেন্টটা পাবো এটা বড় হওয়ার কথা এটার থেকে। এখন এটা ঠিক আছে কিনা আমরা দেখব। তার আগে দেখো এই জায়গায় আমরা তো I1 এর মান বের করে রাখছি। এখন যদি আমরা I2 এর মান বের করে রাখি, হ্যাঁ, I2 এর মান বের করতে হলে আমাদের কি করতে হবে? এই সময় তোমরা ভিডিওটা পজ করো এবং I2 এর মানটা নির্ণয় করতে পারো, কিংবা আমি বলে দিচ্ছি, সমস্যা নাই। দেখো যে এই দুটো কি অবস্থায় আছে? সিরিজ অবস্থায় আছে। তার মানে আমরা সিরিজ অবস্থায় করি আর এস ইকুয়াল টু, ধরে নেই আর এস, হ্যাঁ, এটা 10 প্লাস 10 প্লাস 10 ইকুয়াল টু 20। ওকে, এখন দেখো এটার সাথে এই 20 ওহম কি আছে? তোমার প্যারালালে আছে। প্যারালাল আর টি আমরা যদি লিখি কি অবস্থা আছে? এই 20 আর এই দুইটা মিলে তো আমরা একটা বানাইছি। হ্যাঁ, আমরা যদি সার্কিটটা আঁকার চেষ্টা করি তাহলে হবে এরকম 20 একটা রেজিস্টর আর একটা রেজিস্টর, এটা হলো এই রেজিস্টরটা আমাদের এখানে আসবে। ঠিক আছে, তার আগে আমরা এটা আর এটাকে প্যারালাল করে নেব। হ্যাঁ, এটাকে প্যারালাল করে নেব। তারপরে এটা এই অবস্থায় আসবে, নিচে রেজিস্টর, তারপরে এই জায়গায় একটা রেজিস্টর আসবে, তারপরে একটা, আর এই জায়গায় আমরা ব্যাটারি লাইন দিয়েছি। হ্যাঁ, তাহলে কি আছে? দেখো যে এটা এই দুইটা রেজিস্টর আর এই রেজিস্টরটা আমাদের কি আছে? প্যারালাল আছে। প্যারালাল যদি থাকে তাহলে আমরা নির্ণয় করতে পারি 1/20 প্লাস এর মানটা আমাদের দেওয়া কত আছে? 20, তাহলে 220। তাহলে আমরা যদি এর মান আমরা ক্যালকুলেটর সাহায্যে নির্ণয় করি তাহলে হবে 1/20 প্লাস 1/20 0.1 ইনভার্স বা 10। ওকে, 10 ওহম। এখন দেখো যে এই 10, ঠিক আছে, এই দুটো তো আমরা কি করলাম? সলভ করলাম। এখন এই দুটো মিলা একটা রেজিস্টর। হ্যাঁ, এটা কত? 10 ওহম রেজিস্টর। এখন আমাদের এই জায়গাতে তো আছে 10 ওহম। ওকে, এটা কত? 10 ওহম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা যে রেজিস্টর আছে, এই দুটো রেজিস্টর কিসে আছে? আমাদের সিরিজে আছে। তো আমরা সিরিজে করে নিই। যদি আমরা দুটো রেজিস্টরকে সিরিজে করি তাহলে হবে আর এস ইকুয়াল টু 10 প্লাস 10। হ্যাঁ, আর এস ইকুয়াল টু 10 প্লাস 10। তাহলে আমরা পাবো 20। আর দেখো যে এই দুটো তো কিসে আছে? সিরিজে ছিল। ঠিক আছে, আমরা সলভ করে ফেলছি। আর এই দুটা এটার সাথে কি অবস্থা আছে? অবশ্যই তোমার সমান্তরাল বর্তনীতে আছে। তো যদি সমান্তরাল বর্তনীতে থাকে চলো আমরা ওটাকে সলভ করি। দেখো এই জায়গায় আমরা এই দুটার মান কত পেয়েছি? 20। তাহলে আর ইজ ইকুয়াল টু কত পাবো আমরা? 1/20 প্লাস 1/10। হ্যাঁ, তাহলে আমরা কত পাবো? 20 প্লাস 10 ইনভার্স। তাহলে আমরা কত পাবো? 10
10 ইনভার্স যদি আমরা করে দেই 6.67 রাইট। তো ঠিক আছে, আমরা এই সার্কিটটা এই বর্তনীটার কি পেয়ে গেলাম, তুল্যরোধ পেয়ে গেলাম। যদি আমরা তুল্যরোধ পেয়ে যাই তাহলে আমরা এর আই বা প্রবাহ নির্ণয় করতে পারি। ওহমস ল এর সাথে ইকুয়াল টু আই আর, তাহলে আই টু এর মান আমরা নির্ণয় করব। আই ইকুয়াল টু ভি বাই আর, অর্থাৎ 12 বাই কত আমাদের 6.67। যদি আমরা 6.67 নির্ণয় করি তাহলে আমাদের আসবে কত 1 পয়েন্ট, ক্যালকুলেটর 0 বা 6.67 1.799 যা আমরা এটা বলেছি। অতএব আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে R1 ইকুয়াল টু, আমাদের যদি R1 হয় ইজ ইকুয়াল টু আমাদের কত I2, I1 ইজ ইকুয়াল টু আমাদের কত I2। তাহলে আমরা এই সম্পর্কটা বলছি, এই সম্পর্ক। অতএব এই দুটো সমান হবে, I1 বড় হবে না, I1 বড় হবে না, রাইট। সো আমরা R2 এর জন্য কত পাইছিলাম 6.67 সেমি, হ্যাঁ, I2 পাইছিলাম কত 1.799। সো আমরা দ্বিতীয় পার্টে চলে যাই। বর্তনী 1 ও 2 এর ক্ষমতা কি সমান, এই দুটার ক্ষমতা কি সমান হবে? আমরা যদি নির্ণয় করি, দেখো ক্ষমতা তো আমাদের নির্ণয় করতে আমাদের এই তুল্যরোধটা লাগবে, এটা এই তুল্যরোধটা লাগবে, ঠিক আছে। তো আমাদের তুল্যরোধ দেওয়া আছে যে R1 বা এই ফিগার 1 এর আমাদের তুল্যরোধ দেওয়া আছে কত R1 6.67 ওহম, হ্যাঁ। আর আমাদের এই ফিগারের তুল্যরোধ দেওয়া আছে 6.67 আর 2। তো আমরা R1 এর জন্য যদি পাওয়ার নির্ণয় করতে, অর্থাৎ ফিগার 1 এর জন্য যদি আমরা পাওয়ার নির্ণয় করতে যাই তাহলে হবে P1 is equal to V square by R ohm বা 12 square by R1 6.67 অর্থাৎ 144 by 6.67 equal to আমাদের হবে 144 by 6.67, right? 21.58, okay, 21.58 watt হ্যাঁ, পাওয়ারের একক ওয়াট। আশা করি সবাই জানো। এটা আমাদের কত বেশি P1 এর জন্য, তাহলে আমরা এই জায়গায় লিখে রাখতে পারি P1 এর জন্য আমরা বেশি কত, P1 এর জন্য আমরা বেশি কত 21.58 ওয়াট। ওকে, এখন আমরা যদি P2 এর জন্য নির্ণয় করি, ওকে, P2 এর জন্য নির্ণয় করতে, অর্থাৎ আমরা ফিগার 2 এর জন্য যদি নির্ণয় করতে যাই তাহলে আমাদের কি হবে, V square by R, ওকে, V square by R। অর্থাৎ আমাদের এই জায়গায় V এর মান দেওয়া আছে কত 12, ওকে, বাই R এর মান আমাদের কত আছে R2 obviously 6.67। অর্থাৎ আমরা নির্ণয় করতে পারি 6.67 is equal to, দেখতে পাচ্ছি যে আমাদের একটু আগে যে ম্যাথটা করলাম ওই ম্যাথ আর এই ম্যাথটা ক্যালকুলেশনটা আমরা সেম 12 by 6.67 অর্থাৎ 21.58 ওয়াট। সো আমরা দেখতে পারতেছি যে P1 equal to P2, ওকে, P1 equal to P2 অর্থাৎ প্রথম সার্কিটের পাওয়ার এবং দ্বিতীয় সার্কিটের পাওয়ার সেম হবে। আশা করি বুঝতে পারছো। তা সমান কি, অবশ্যই সমান হবে। আমরা তো গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তা প্রমাণ করলাম। আল্লাহ হাফেজ।